আজকে আমি বানাবো কাঁচা আমের পুড়িয়ে শরবত। গাছ থেকে বেশ কটা আম পেড়ে নিয়ে এসেছি। খুব সুন্দর কাঁচা গন্ধ ছাড়ছে। কাঁচা আমের গন্ধ, যে আঠার যে গন্ধটা এত সুন্দর লাগে কি বলবো। আমাদের ঘরে না কাঠের চুলা নেই, তার জন্য গ্যাসেই আমটাকে পোড়াতে হবে। আর গ্যাসের ওপরে রাখবো যে কোনো জালি, সে জালিটাও খুঁজে পাচ্ছি না। তার জন্য হাতে ধরেই আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আমটা ভালোভাবেই পোড়াতে হবে, যাতে কালো হয়ে যায় আমগুলো। আমটা কালো না হলে ওগুলো খেতেও ভালো লাগবে না, আর পোড়া যে গন্ধটা, সে গন্ধটাও আসবে না। কাঠের জালের উনুন হলে খুব ভালো হয়। কাঠের জালে আমগুলো পোড়ালে একটা অন্যরকম গন্ধ আসে, কিন্তু কী করব, কাঠের উনুন নেই। তার জন্য গ্যাসেই আমগুলো পোড়াতে হচ্ছে। আমগুলো বেশি বড় নয়, ছোটোই। একটা নিজের গাছের আম। আমাদের বাড়িতে গাছে অনেক আম হয়েছে, কিন্তু বেশি পারিনি। এমনিতেই ঝড়ে অনেক আম পড়ে যায়। আমরা এগুলো একটা বাচ্চাকে দিয়ে গাছে উঠিয়ে আমগুলো পেড়েছি, বেশি পারিনি। দেখুন কী সুন্দর কালো হয়ে গেছে আমটা। একটু বেশি করেই পোড়াতে হবে। হ্যাঁ, আমটা পোড়ানো হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে জল নিয়ে সেই জলের ভেতরে ডুবিয়ে দিয়েছি। এবার আমগুলো সেই জল থেকে তুলে একটা একটা করে ছাড়িয়ে নেব। জলের ভেতরে দেওয়ার কারণ, জলের ভেতরে দিলে না আমগুলোর খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। একটা একটা করে সব আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ছাড়াতে গেলে হাতে একটুও বাঁধবে না, কারণ জলের ভেতরে সব কালোটা হয়ে চলে গেছে। কারণ আমগুলো একটা একটা করে সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন পুরো কালো হয়ে গেছে, পুড়েও গেছে। বেশি পোড়ানো না হলে আমগুলো ভেতর থেকে কাঁচা থাকবে। হয়ে গেছে আমটা পরিষ্কার করা। এবার এটা একটা বাটিতে নিয়ে আমগুলো হাত দিয়ে একটু চটকে আমের শাঁসটা বার করে নেব। দেখুন এইভাবে বার করে নেব। আমগুলো প্রচুর টক আমাদের গাছ, কিন্তু পাকলে প্রচুর মিষ্টি হয়। আমগুলো এখন সাইজে ছোট আছে, বড় হলে অনেক বড় হয় আম। পাকার টাইম হলে তো দেখতে নেই, কিন্তু এর ভেতর আমটা হয়ে গেছে। এবার ওর ভেতরে কিছুটা পুদিনা, কিছুটা আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার ভেতরে ওই আমের যে রসটা বার করেছিলাম আম পুড়িয়ে, সেইটা ওর মিক্সারের বাটিতে দিয়ে দেবো। এটা যাদের মিক্সারের বাটি নেই, তারা ডালের যে কাঁটা থাকে সেই কাঁটা দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি এটা মিক্সারে করছি। মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখুন এত সুন্দর একটা কালার হবে। এটা পুরোটা দেবো না, কারণ পুরোটা দিলে প্রচুর টক হয়ে যাবে। আপনারা পারলে এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এর ভেতরে 2-3 চামচ চিনি দিয়ে দেবো। যেমন আপনারা মিষ্টি খাবেন ততটাই দেবেন। আমি এর ভেতরে 3 চামচ চিনি দিয়েছি। হয়ে গেছে এটা। এর ভেতরে এবার ঠান্ডা জল মিক্স করব। জলটা বরফ জল। জলটা আমি ফ্রিজে আগে থেকেই রেখেছিলাম। জলটা পুরো বরফ হয়ে গেছে। এবার এর ভেতরে একটা মিক্স করে নিন। যতটা আপনি ঠান্ডা খেতে পারবেন ততটাই বরফ দেবেন। আর তার ভেতরে নিয়ে দিলাম একটু সাদা নুন। এবার এটাকে মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুটা বরফের সঙ্গে একটা কাচের গ্লাসে সব করব। গরমের সময় এই শরবতটা খেতে এত সুস্বাদু বা টেস্টি লাগে, শরীরের পক্ষেও ভালো। আপনারাও একবার ট্রাই করতে পারেন। আমাদের ঘরে আমি ট্রাই করেছি, আপনারাই করুন।